তো রোলার স্কেটিং কেনার পর মেখে বার করেছি এই সমস্ত মানে এলবো ক্যাপ, নি ক্যাপ, তারপরে রোলার স্কেটিং জুতো পরিয়ে আমার বাড়ির কাছের পার্কটিতে নিয়ে এসেছি। কারণ এখানে পার্কগুলিতে কার্পেটগুলো এত সুন্দর থাকে যে বাচ্চারা পড়ে গেলেও হাতে বা তাদের হাঁটুতে বা কুনুইয়ে লাগবে না। তো তাই জন্য রাস্তায় বা কোনো কংক্রিটের জায়গায় করার আগে তো প্রথম দিন ওই জন্য পার্কেই আমি শেখানোর ব্যবস্থা করেছি ওকে। আর বারবার ওই জুতোটা পরে প্রথম দিন তো দাঁড়াতেই পারছিল না, শুধুই উল্টে উল্টে পড়ে যাচ্ছিল। আর তার সঙ্গে ওর হেলমেটটাও আলগা হয়ে খুলে পড়ছিল। আর এইগুলো এই যে নি ক্যাপ, এলবো ক্যাপ বা হেলমেট পরার কারণে এতটা রোদ দিয়েছে আর ওর গরমও করছিল, তাই বারবার যে ওখানে একটু করে করছে আর বসে পড়ছে। আর দ্বিতীয় দিন দেখুন অনেকটা কিন্তু ও হাঁটতে চলতে পারছে, মানে এইগুলো পরে এই জুতোটা পরে যেতে পারছে, যদিও পড়ে যাচ্ছে, এখনও অভ্যাস হয়নি। তো দ্বিতীয় দিন যাওয়ার পর তৃতীয় দিন আমার বাড়ির কাছে এরকম একটি কংক্রিটের জায়গা আছে, তো সেই জায়গাতে আমি নিয়ে এসেছি যাতে আরও স্মুথলিভাবে ও প্র্যাকটিস করতে পারে। আর ওই জন্য এই দিনগুলোর ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে রেখে দিয়েছি যাতে আপনাদের দেখাতে পারি ও কেমনভাবে প্র্যাকটিস করছে। তো এক দিদিভাই আমাকে বলেছিলেন যে আমার মেয়ে কেমনভাবে প্র্যাকটিস করছে এটা অবশ্যই যেন আমি দেখাই। তো আমি ভিডিওটি দিলাম। আপনাদের কেমন লাগলো এই রোলার স্কেটিং শেখার আমার মেয়ের ভিডিও অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন।